28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ এক হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এরপর থেকেই ইরানের এই সর্বোচ্চ নেতার দাফন কবে হবে তা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন তার ছেলে মোস্তফা খামেনি। তবে তার ওপরও হামলা চালায় মার্কিনী এবং দখলদার ইসরায়েল বাহিনী। শুরুতে ট্রাম্প মোস্তফার মৃত্যুর কথা প্রচার করলেও পরে জানানো হয় গুরুতর আহত হয়েছেন তিনি। সর্বোচ্চ এই নেতাকে জনসাধারণের সামনে দেখা না গেলে তার শারীরিক অবস্থা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। এরপর থেকেই এই দুই নেতাকে নিয়ে তথ্য সংগ্রহ করতে থাকে মার্কিন গোয়েন্দা বাহিনী। এবার তাদের এই গোয়েন্দা নথি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমস, যেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। গোয়েন্দা তথ্যে বলা হয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গুরুতর অসুস্থ হয়ে অচেতন অবস্থায় দেশটির পবিত্র শহর কোমে চিকিৎসাধীন রয়েছেন। ঠিক এই কারণে তিনি দেশের কার্যক্রম পরিচালনার সক্ষমতায় আপাতত নেই। এমনকি ইরানের যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গেও তিনি জড়িত নন। মার্চের শুরুতে বাবার উত্তরসূরি হিসাবে নির্বাচিত হওয়ার পর মোস্তফা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। এরপর তার নামে দুটি বিবৃতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হয়েছে। ইরানি কর্মকর্তারা দাবি করছেন নতুন সর্বোচ্চ নেতা এখনও দেশ নিয়ন্ত্রণ করছে। তবে আগের বিভিন্ন প্রতিবেদনে তার শারীরিক অবস্থার অবনতির কথা উঠে এসেছে। বিরোধী গোষ্ঠীগুলো বলছে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং কোমায় আছেন। ওই নথি অনুযায়ী আলী খামেনির মরদেহ কোমেই দাফনের প্রস্তুতি চলছে। শহরটি শিয়া ধর্মীয় ক্ষমতার কেন্দ্র এবং দেশটির ধর্মীয় রাজধানী হিসেবে পরিচিত। এতে আরও বলা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো কোমে একাধিক কবরের এক বিশাল সমাধি নির্মাণের ভিত্তিপ্রস্তরের কাজ শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে পরিবারের অন্য সদস্যদের প্রয়াত সর্বোচ্চ নেতার পাশে দাফন করা হতে পারে তাকে। এর আগে ইরান সরকার জানায় নজিরবিহীন জনসমাগমের আশঙ্কায় খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। তবে এই বিলম্ব নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ শিয়া রীতি অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফন সম্পন্ন করা হয়। আগামী বুধবার তার মৃত্যুর 40 দিন পূর্ণ হবে, যা শিয়া ইসলামে শোকের সময়সীমার সমাপ্তি নির্দেশ করে। নথিতে আরও বলা হয়েছে নিরাপত্তা উদ্বেগের কারণে কোমে তাকে সাময়িকভাবে রাখা হতে পারে কিনা সেটিও স্পষ্ট নয়, কারণ আশঙ্কা রয়েছে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা জানাজাকে লক্ষ্যবস্তু বানাতে পারে। তবে আলী খামেনির জানাজা সম্ভবত তার পূর্বসূরি নেতা রুহুল্লাহ খোমেনির জানাজার তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে। 1989 সালে খামেনির মৃত্যুর পর প্রায় 1 কোটি মানুষ তার জানাজায় অংশ নিয়েছিল। জনতার চাপে তার কাফনের কাপড় ছিঁড়ে যায় এবং বহনকারী বাহন থেকে মরদেহ পড়ে যায়। নথিতে আরও বলা হয়েছে এমন বিশৃঙ্খলা এড়াতে ইরানি কর্মকর্তারা এবার কঠোর ব্যবস্থা নেবেন, যাতে কেউ জানাজা বিঘ্নিত করতে না পারে বা কবর ভাঙচুরের চেষ্টা না করে।